চুই ঝাল খুলনার রান্নার ঘ্রাণ আর ঝাঁঝের এক অনন্য নাম। এটা আসলে এক ধরনের লতা জাতীয় গাছের মূল বা কাণ্ড, যার ঝাঁঝ মরিচ আর আদার মাঝামাঝি, কিন্তু একেবারেই আলাদা স্বাদ আর ঘ্রাণ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই অঞ্চলে ঘরে ঘরে চুই ঝাল ছাড়া যেন মাংস রান্না পূর্ণই হয় না। বিশেষ করে গরুর মাংসে যখন চুই ঝাল যোগ হয়, তখন সেটা শুধু খাবার না, সেটা একটা স্মৃতি হয়ে ওঠে। চুই ঝাল কিন্তু শুধু স্বাদই বাড়ায় না, হজমেও সাহায্য করে। অনেকে বলে এটা এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। আজকে আপনাদের সাথে আমি খুলনার একটা ঐতিহ্যবাহী অন্যরকম রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যার নাম হচ্ছে চুইয়ের ছোঁয়ায় ঝাঁঝালো গরুর ভোজ। এটার জন্য আমি গরুর মাংস আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকের এই রান্নাটা আমি রসুন ছাড়াই রান্না করব। অনেকে চুই ঝালের রান্না বলতে চুই ঝালের সাথে রসুনের কম্বিনেশনটাই বোঝায়, কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। এখানে প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে নিয়েছি। এবার সব ধরনের গুঁড়ো মশলাগুলো একে একে একটা বাটিতে আলাদা করে নিয়ে নিচ্ছি। মশলার এই পেস্টটা একদম আলাদাই হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা সব কিছু কিন্তু একসাথে আমি একটা বাটিতে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি। এবার এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিব। এই মশলার পেস্টটা আলাদা করে নিলে কিন্তু আপনার রান্নার স্বাদটা একটু আলাদা হবে, একটু বেড়ে যাবে। এই যে এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন ধীরে ধীরে মশলার পেস্টটা অ্যাড করে দেব। এখন কিন্তু খুব ভালো করে মশলাটা কষাতে হবে। এই মশলা কষানোটাও কিন্তু এক ধরনের আর্ট, যেটার মধ্যে রান্নার স্বাদ অনেক লুকিয়ে থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুই ঝালগুলো। চুই ঝালগুলো কিন্তু আমি এখানে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন, এবং ধীরে ধীরে এখানে আমি অ্যাড অন করে দেব। এরকম মোটা টুকরো চাইলে আপনি দিতে পারেন, তবে আপনি চুই ঝালটাকে যত বেশি চিড়ে দিবেন তত কিন্তু চুই ঝালের স্বাদটা বের হবে। চুই ঝালের সাইজ যদি 4-5 ইঞ্চি করে কেটে নেন তাহলে কিন্তু ঝাঁঝটা ভালো বের হয়। এবার চুই ঝালগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছি। চুই ঝালের ঝাঁঝালো ঝাঁঝ এখন মশলার মধ্যে চলে গিয়েছে। এবার ধীরে ধীরে এটাকে আরও বেশি কষাতে থাকবো, যাতে চুই ঝালের ঝাঁঝে মশলাটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়। এবার মাংসগুলো দিয়ে দেব। প্রথমেই কিন্তু আমি মাংসগুলোতে কোনো পানি দেব না, কেননা মাংসগুলো থেকেই কিন্তু পানি বের হবে। এখন ভালোভাবে নেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। এবার কিন্তু ধীরে ধীরে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এর সাথে আমি আমার স্পেশাল যে মশলাটা আছে ঘরে তৈরি, সেই গরম মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এরপর আরও ভালো করে নাড়তে থাকবো। এই যে দেখেন, রসে পরিপূর্ণ চুই ঝাল কিন্তু রয়েই গেছে এখানে। এই যে আমার প্রেসার কুকারে কিন্তু সিটি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে এসেছে গরুর মাংসটা। এবার কিন্তু বাকিটা আমি কড়াইয়ে রান্না করে ফেলবো। প্রেসার কুকার আর কড়াইয়ে মিক্স করা এই রান্নাটা কিন্তু আসলে অনেক বেশি স্বাদবহুল। অনেকেই আছেন প্রেসার কুকারে রান্না পছন্দ করেন না, কিন্তু আমার বাসায় যখন মাংস রান্না হয়, কোরবানি গরুর মাংসটা ছাড়া, হাতে মাখা গরুর মাংসটা ছাড়া আমি বেশিরভাগ গরুর মাংসই প্রেসার কুকারে রান্না করেই শান্তি পায়। তো এই তো দেখেন মাংস কিন্তু সেদ্ধ হয়ে এসছে, এবং আমি এখন একটা ননস্টিকের কড়াই দিয়ে দিয়েছি। এখন কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে থাকবে রান্না থেকে। মোটামুটি আমি কিন্তু রান্নার শেষ ভাগে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর মজাদার চুই ঝাল গরুর মাংস কিন্তু একদম রেডি। আপনি চাইলে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন। আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, আমার গাছের লাল মরিচগুলো।
তো এই তো পরিবেশনের জন্য কিন্তু খুলনার স্টাইলে চুই ঝাল একদম রেডি, তাও আবার রসুন ছাড়া। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।